নমস্কার, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। মোজ খুঁটিনাটির নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করলাম। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকে রবিবার, আর আজকে না বেশ সকাল সকালে উঠেছিলাম। ছুটির দিন হলেও আসলে ছুটির দিনে ধরো ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়ে যায়, কিন্তু আজকে না আমি বেশ কিছু কাজকর্ম করব বলেই সকাল সকাল উঠে পড়েছি। আর আগের দিন 19শে সেপ্টেম্বর বৃহস্পতিবার তো আমার বার্থডে ছিল, তো বার্থডে ভিডিওটাও তো তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতে পেয়েছো। আসলে কি বলো তো, বাড়ি থেকে না এতটা দূরে থেকে এই নিজেদের মতন করে যতটা আনন্দ করা যায় ততটাই করেছি, কিন্তু এইভাবে নিজেদের মতন করে একটা মন খুলে আনন্দ করাতেও না দারুণ তৃপ্তি আছে, জানো তো। তো আমরা এইভাবেই আনন্দ করেই আর কি সেদিনটা কাটিয়েছিলাম। তো যাই হোক, সেদিনটার কথা বাদ দিই, আর তারপরে তো আবার কাজে ফিরতে হবে, রোজ রোজ তো আর এইভাবে কেটে যাবে না। তো আজকে তাই একটু সকাল সকাল উঠে এদিকে দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি। আমি না সাধারণত কি বলতো, রান্না কমপ্লিট করে নিয়ে তারপরে এই যা মোছামুছির কাজগুলো করি, কারণ রান্নাটার আর চিন্তা থাকে না। কিন্তু আজকে প্রথমে এই যে গ্যাসের পাশের যে কৌটের তাকটা আছে সেটাকে আগে পরিষ্কার করলাম, কারণ ওটা পরিষ্কার করতে তো ধরো গ্যাসে একটু ধুলো পড়বে। তো ভাবলাম যে শুরুতেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর রান্নাবান্নাটা একদম শুরু করব। আসলে সকালে চা খেয়েছি, তারপর এখনও কিন্তু ব্রেকফাস্টও করা হয়নি। আর ওই দিকটা পরিষ্কার করা হয়ে গেল, আর এইদিকে চিনিটা তারপরে দেখছি যে শেষ হয়ে গেছে, সেটাকে মাঝে আবার ঢেলে নিলাম। মানে একটু রেস্ট নিচ্ছিলাম, তখন ভাবলাম যে না, চিনিটা শেষ হয়েছে, এই মাঝে এটাকেই ঢেলে নিই। তারপরে আবার না ফ্রিজের মাথাটাকে একটু মুছে নিচ্ছিলাম। আসলে আমি না ফ্রিজের মাথায় ওই ধরো দরকারি যে দুটো একটা জিনিস সেগুলোকে সাজিয়ে রেখে দিই। তো মাঝে মাঝেই না এই যখন ডেলি ডাস্টিং করি তখন আমি ফ্রিজের মাথাটাকে ভালো করেই মুছে নিই। আর এই দুদিন না যা গরম পড়েছে, এর আগের সপ্তাহে ধরো একটা বৃষ্টি কেটে গেল, পুরো টানা বৃষ্টি হলো, চারিদিকে বন্যা হয়ে গেছে, ভীষণ খারাপ একটা অবস্থা। যাদের ধরো বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, গলা অবধি জল, তাদের অবস্থাটা ভাবো তো। এইভাবে দিন কাটানোটা কতটা কষ্টের, তার উপর তারা ঠিকঠাক খাওয়া দাওয়াও করতে পারছে না, ওই শুকনো জিনিসপত্র খেয়েই হয়তো থাকছে। আর এতটা খারাপ লাগছে, আমরা ধরো একদিন না এই ভাত না খাওয়া হলে বা রান্না করে খাওয়া না হলে কীরকম অস্বস্তি হয় বলো তো। তারা দিনের পর দিন এইভাবে দিন কাটাচ্ছে, ভেবেই কষ্ট হচ্ছে। আবার তো বলছে যে এই কালকে থেকেই, আজকেই না একটু মেঘলা মেঘলা ওয়েদার, কালকে থেকেই বলছে আবার বৃষ্টি হবে। তো তাদের কথা ভেবে ভীষণ খারাপ লাগছে যে এমনিই তারা এত কষ্ট করে দিন কাটাচ্ছে, তার ওপর যদি আবার জোর বৃষ্টি হয়, মানে অবস্থাটা ভাবো। মানে আমি তো শুধু ভগবানকে রাখছি যে না, মানে বৃষ্টিটা সেইভাবে দিও না, কারণ আমাদের তো ঠিক আছে ধরো বৃষ্টি হচ্ছে, এই গরমে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা এই অবস্থার মধ্যে আছে তাদের কতটা কষ্ট হচ্ছে সেটা ভাবলেই এতটা মন খারাপ লাগছে। তো তাদের কথা ভেবে এইবারের বৃষ্টিটা যদি না হয় তাহলেই খুব ভালো হয়। আর অনেকের দেখছি যে ভিডিওতে দেখছি যে অনেকের বাড়ি ভেঙে যাচ্ছে। একটা বাড়ি করতে মানুষের কতটা তিল তিল করে গড়ে তোলা পরিশ্রম থাকে বলো তো। একটা মানুষের হয়তো সারা জীবন লেগে যায় একটা বাড়ি করতে, কেউ লোন নিয়ে করে, তো কতটা মানে সারা জীবনের সঞ্চয় বলা যায় যে একটা বাড়ির পেছনে থাকে, কত স্বপ্ন থাকে একটা বাড়ির পেছনে, সেই স্বপ্নটা চোখের সামনে ভেসে যাচ্ছে। এটা দেখাটা আমার মানে এতটা যন্ত্রণার। তো মানে আমরা হয়তো পাশ থেকে খুবই খারাপ লাগছে, কিন্তু যার বাসস্থানটা চলে গেল সে জানে না যে এরপর আমি কোথায় থাকবো। তো এই দৃশ্যগুলো সত্যি এত কষ্ট লাগছে, তো আমি আর একদমই চাইছি না যে এখন বৃষ্টি হোক। তো এদিকে আবার ব্রেকফাস্টে আমি বানিয়ে নিলাম সকালের ব্রেকফাস্টটা। সকালে আজকে ঝাল সুজি করলাম। ঝাল সুজির না অনেক রকমই রেসিপি হয়, কিন্তু আমরা যেইভাবে খেতে পছন্দ করি আমি সেইভাবেই করলাম। আমি কি বলতো, কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে তার উপরে কারি পাতা ফোড়ন দিয়েছিলাম। কারি পাতাটা একটু হয়ে গেলে তারপর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যা যা সবজি দেওয়ার সেগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপরে সবজিটা একটু হালকা ভেজে নিয়ে, আমি কিন্তু পেঁয়াজ দিইনি, সকালে আর কি পেঁয়াজটা খাবো না। সবজিগুলো হালকা ভেজে একটু নুন
নুন হলুদ দিয়েছিলাম। তারপরে আগে থেকে না সুজিটাকে ড্রাই রোস্ট করে তুলে নিয়েছিলাম, তো সেই সুজিটা দিয়ে নিয়েছিলাম। সুজিটার সাথে ভালো করে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিয়ে অল্প একটু ম্যাগি মশলা দিয়েছিলাম। এটা দিলে না ঝাল সুজিটা খেতে দারুণ লাগে। তারপরে অল্প অল্প করে হাতে জলের ছিটে দিয়েছিলাম। আসলে আমি না ঝাল সুজিটা অনেকই করি, তাই আমার পরিমাণটা একটু মানে কি বলবো, মানে ঠিকঠাক মুখস্থই হয়ে গেছে। তাই আমি অল্প অল্প পরিমাণ মতো জলের ছিটে দিয়ে তারপরে ঢাকা দিয়ে করে শেষে লেবুর রস ছড়িয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এতে না চিনে বাদাম একটু ভেজে দিলেও খুব ভালো খেতে হয়। আমি যেহেতু সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়েছি, তাই চিনে বাদামটা দিলাম না। কোনোদিন সন্ধ্যাবেলা করলে আমি কিন্তু চিনে বাদাম দিই। আর এত গরম নয় যে সকালে ওইদিকের কাজকর্মগুলো করেছিলাম, তারপরে এত ঘেমে গেছি, আবার নাইটিটাকে চেঞ্জ করে তারপর আবার রান্না শুরু করলাম। আর রান্না বান্নাটা মানে ব্রেকফাস্টটা তো দেখালাম দেখলে, আর রান্নাবান্না ভিডিও করা হয়নি কারণ খুব তাড়াহুড়ো করে নিয়েছি। তারপরে এইদিকে বিছানার চাদরটাকে মানে তুলে নিয়ে নতুন বিছানার চাদর মেলে দেব, কারণ বলছি না কাল থেকে আবার বলছে বৃষ্টি হবে, যদি বাই চান্স বৃষ্টি হয় তাহলে বিছানার চাদরটা শোকাতে আবার সমস্যা হবে। আর আমি যখন বেডশিটটাকে তুলে নিই, যারা আমার রোজ ভিডিও দেখো তারা তো জানোই যে আমি আশেপাশের জানলা টানলা সব কিছু খুব ভালো করে মুছে নিই। আসলে এরকম করলে কি হয় বলো তো, খাটের পাশে আশেপাশে জানলাগুলোতে কোনো ঝুল বা তেমন ধুলো হয় না। তারপরে পুরোনো বেডশিটটাকে আস্তে আস্তে তুলে নিলাম। আর এইদিকে দেখো আজকে না আমি একটা নতুন বেডশিট মেলবো। আসলে বেডশিটটা কিছুদিন আগেই কেনা হয়েছে, কিন্তু আমার আর মেলা হচ্ছিল না। আর কি বলো তো, মনে হয় নতুন বেডশিটটা থাক, আজকে মেলবো, থাক দুদিন পরেই পাতবো। আমার আবার না এই ব্যাপারটা ভীষণ আছে যে নতুন জিনিস পাততে মানে ভীষণ বুক করকর করে আর কি। মনে হচ্ছে আর দুদিন থাক চোখে দেখবো। কিন্তু ভাবলাম যে না, আজকে একটু মেলি, কারণ মেলেও তো দারুণ শান্তি লাগে, তাই না? আর আমার না বেডশিট নিয়ে একটা কি বলবো বিশাল এক ব্যাপার আছে যে বেডশিটটাকে টান টান করে খুব সুন্দর করে মেলে রাখবো, তাহলে না ঘরটা আমার মনে হয় যে দেখতে সুন্দর, মানে সৌন্দর্যটাই আলাদা লাগে। এই বেডশিটটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আসলে এর কালারটা মানে কি বলবো, ঠিক পিঙ্কও না আবার অরেঞ্জও না, একটু আনকমন কালারটা। তো আমার দেখে বেশ ভালো লাগলো, তাই এটাই কিনেছিলাম। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, আমার আজকের ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ তোমরা কমেন্ট করলে সেই কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা কমেন্ট করলে আমার না ভিডিও করার এনার্জিটা আরও বেড়ে যায়। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো, আগে আমার ভিডিও দেখোনি, তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তারপরে এই যে পিলো কভারগুলোকেও চেঞ্জ করে নিচ্ছিলাম। আর আজকে আবার কখন বৃষ্টি আসবে কে জানে, খুব টেনশন হচ্ছে। ধরো চাদরটাকে চেঞ্জ করলাম, তো চাদরটাকে তো শোকাতে হবে, কিন্তু দেখছি যে মাঝে মাঝেই ভালো মেঘলা করে আসছে। তাই আমি না বাইরের দিকটা বারবার দেখছি যে কি জানি বৃষ্টি চলে এলে আবার চাদর শোকাতে ভীষণ সমস্যা হবে। আর ও তো ছিল, ও আজকে আমাকে বকিয়েই যাচ্ছে। তাই দুজনে গল্প করতে করতে না কি হয় বলো তো, কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর কাজ করতে না পরিশ্রমটা একদম গায়ে লাগে না। আমি যখন একা একা কাজ করি তখন না কাজ করতে করতে ভীষণ বিরক্ত লাগে, মনে হয় যে ধুর আর কাজ শেষই হচ্ছে না। কিন্তু দুজনে যখন থাকি, মানে ওর সাথে গল্প করতে করতে কাজগুলো না মানে কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। কিন্তু মাঝে মাঝে আবার এই গল্প করতে গিয়ে কাজ করতে না অনেকটা সময় লেগে যায়। তারপর তোমাদের সাথে আবার এখন রাত্রে দেখা হচ্ছে, মাঝে আর ভিডিও করা হয়নি। আর এই বিছানার চাদরটা না একবার মেঘ করছে একবার রোদ উঠছে, এই করতে করতে যাই হোক শুকিয়ে গেছে সব কিছু। আর তারপরে এখন কি করছি দেখো, রাতে আবার বিছানার চাদরটাকে চেঞ্জ করছি। এখন কটা বাজে ওকে বলছি যে একবার ঘড়িটা দেখাও। এখন বাজে দেখছো, ধরো রাত ওই 10:30 মতো বাজে, মানে 10:25 মতো বাজে। ও বেলাতেই নতুন একটা বেডশিট মেললাম, আবার এ বেলাতে আমাকে বেডশিটটাকে চেঞ্জ করতে হচ্ছে। কী যে খারাপ লাগছে কি বলবো, কিন্তু কি আর করবো, চেঞ্জ করতে হলো। কেন চেঞ্জ করলাম চলো একটু পরে তোমাদের বলছি, তার আগে বেডশিটটাকে পেতে নিই। আর রাতে ডবল খাটনি হয়ে গেল। তো দেখতেই তো পাচ্ছ যে বেড কভারটাকে চেঞ্জ করলাম আবার। আসলে ওবেলায় একটা নতুন দেখতে পেয়েছিল যে বেড কভার মেলেছিলাম, আর এখন একটা এমনি পুরনো বেড কভার মেললাম। কারণ হচ্ছে নতুন যে বেড কভারটা মেলেছিলাম না, ওটাই ধরো নতুন মানে কাপড়ের গোডাউনে গেলে যেরকম একটা গন্ধ বেরোয়, বা ধরো শপিং মলের যে কাপড়ের সেকশানগুলোই যখন যায় না, যে ধরনের একটা গন্ধ হয় না, তো ওই গন্ধটা লাগছিল। তো অন্য সময় না বেড কভার এনে নতুনই মেলি, কিন্তু গন্ধটা ওইভাবে লাগে না। আর আমার না একটু মানে যে কোনো একটু
গন্ধতেই না এই ধরনের মানে অ্যালার্জি টাইপের লাগে, মনে হয় যে সাফোকেশন লাগছে, যেমন পারফিউমের গন্ধতেও আমার এরকম লাগে। তো এবারে জানি না সামহাও আর আমার একটু ঠান্ডা লেগে গেছে, এমনি নাক সরসর করছে, গলা খসখস করছে, তো তার জন্য হয়তো গন্ধটা আমার আরও ভালো লাগছে না। মনে হচ্ছে যে কী বলবো, প্রচণ্ড সাফোকেশন লাগছে। আর আমার একটু অ্যালার্জিরও সমস্যা আছে, তো তার জন্য ভাবলাম যে রাতে বেড কভারটা তুলেই দিই, বা বেড কভারটার জন্যই যে এমনটা হচ্ছে এটাও মানে জানি না, কিন্তু মনে হচ্ছে যখন তুলিয়ে দিলাম, কারণ মনে হচ্ছে যে কোনো কিছু যদি ওটা থেকে অস্বস্তি হয়ে থাকে, তো কি আর করা যাবে, ওই বেলা পাতলাম, আবার এই বেলা মানে দুঃখের সাথেই তুলে দিলাম আর কি, কারণ নতুন বেড কভার তো সবারই মেলতে ভালো লাগে না। তো রাতের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, এরপরে এবার শুয়ে পড়বো। তো গুড নাইট, তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।